আজকের আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন কীভাবে রেসিপিটা বানিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ফার্স্ট আমি পটলটাকে ছাড়িয়ে নেবো, তারপরে পটলের গায়ে একটু চিড়ে নেবো যাতে লবণ হলুদটা ভালো করে ভিতরে ঢুকতে পারে। তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ওর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে দেবো। তেল একটু গরম হয়ে যাবে, তারপরে পটলটা দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটা তুলে নেব। ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গরম মশলা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেবো। তারপরে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো টমেটো বাটা। তারপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে তারপরে ওর মধ্যে কাজু বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি পটলটা দিয়ে দেবো, দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে আমার। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট লো টু মিডিয়াম আঁচে রেখে দেবো। দেখুন আমার এবার হয়ে গেছে। এবার উপর থেকে অল্প একটু চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দেখুন নিরামিষ পটলের রেসিপি রেডি হয়ে গেছে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে যাবে। তাই এইটা আমি 2 দিন আগে শ্যুট করেছিলাম, তাই জন্য ভাতের সাথে আমি পরিবেশন করে দেখাবো। তা চলুন এবার আমি টেস্ট করি কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, সব মিলে জাস্ট ফাটাফাটি হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।